নির্বাচনের ৩০টি আসনের প্রতিশ্রুতি না পেয়ে পিআর নিয়ে জামায়াতে ইসলামী চাপ সৃষ্টি করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য ঘিরে দেশের রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারটি ভুয়া বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। ওই বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফররত মির্জা ফখরুল বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ওই নিউজটা ফেক নিউজ। ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার এই সময়ে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। মির্জা ফখরুল বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তিনি সেখানে যান। গত ২২ সেপ্টেম্বর কলকাতার দৈনিক এই সময় বিএনপির মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে মির্জা ফখরুল বলেন, তাদের কাছে ৩০টি আসন চেয়েছিল জামায়াত। এর জবাবে অনেক কম সংখ্যার কথা বলেছে বিএনপি, যা তাদের মনোভূত হয়নি। ওই সাক্ষাৎকারে ফখরুল আরও বলেন, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে, তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি।